কেইসে আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে ডেকে বললেন, ও খাদেম, আমি কুতুবউদ্দিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব খাদেম, এই হিন্দুস্তানের যত আলেম আছে সবাই যখন শুনবে আমি কুতুবউদ্দিন আর জগতে নাই, পাগলের মতন দৌড়ায়া দৌড়ায়া আসবে জানাজা শরীক হওয়ার জন্য। তবে খাদেম, যে কোনো আলেম যেন আমি কুতুবউদ্দিনের জানাজা না পড়ায়। অনেক আলেমগণ দৌড়ায়া দৌড়ায়া আসবেন জানাজার ইমামতি করার জন্য, তবে যে কোনো আলেমকে দিয়ে আমার জানাজা পড়াবি না। তবে যার মধ্যে কমপক্ষে 4টা গুণ পাওয়া যাবে তাকে দিয়ে আমি কুতুবউদ্দিনের জানাজা নামাজ পড়াবি। এই 4 গুণওয়ালা ব্যক্তি পাইলে জানাজা দিবি, না হলে আমি কুতুবউদ্দিনের লাশ পচে যা তারপরে যেন জানাজা না দেওয়া হয়। এর নবীর উম্মতের দল এই আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে 4টা ওসিয়ত করলেন। নাম্বার 1 নাম্বার ওসিয়ত, যার জীবনে কোনদিন আসরের 4 রাকাত সুন্নাত যা পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত, এই 4 রাকাত সুন্নাত যার জীবনে কোনদিন কাজা হয় নাই, ছুটে নাই, তার 1 নাম্বার গুণ। 1 নাম্বার। 2 নাম্বার গুণ, যার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। 3 নাম্বার গুণ, যা কোনদিন গায়রা মাহরামের দিকে বদনজরে তাকান নাই। এর নবীর উম্মতের দল এইভাবে 4টা ওসিয়ত করলেন আল্লামা কুতুবউদ্দিন তার খাদেমকে। কিছুদিন পর আল্লামা কুতুবউদ্দিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ওই আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি ওসিয়ত মোতাবেক তার খাদেম পালন করতে লাগলেন। আল্লামা কুতুবউদ্দিন বলেছেন, যত তাড়াতাড়ি পারো দাফনের ব্যবস্থা করবি, দেরি যেন না হয়, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করবি রে খাদেম। আল্লামা কুতুবউদ্দিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, অতি তাড়াতাড়ি তিনি দাফনের ব্যবস্থা করতেছেন। জানাজার মাঠে হাজির লক্ষ লক্ষ হিন্দুস্তানের আলেমগণ পাগল পারা হয়ে গেছে। কুতুবউদ্দিনের জানাজার ইমামতি করার জন্য অনেক আলেম পাগল হয়ে গেছে। কুতুবউদ্দিনের খাদেমরা একা কয়, না না, যে কোনো আলেম জানাজা পড়াইতে পারবে না, কুতুবউদ্দিনের ওসিয়ত। তবে যার মধ্যে কমপক্ষে 4টা গুণ, সেই ব্যক্তি কুতুবউদ্দিনের জানাজার ইমামতি করবে। এই 4টা গুণ জানাজার মাঠে চিল্লায়া চিল্লায়া বড় আওয়াজে যখন বললেন, পুরা মাঠটা একবারে চুপ হয়ে গেলেন। কোন ব্যক্তি এই 4 গুণওয়ালা ব্যক্তি না। এক পাশে থেকে কান্না করে আসতেছেন, জানাজার মাঠে আসছেন। লাশের সামনে আইসা বলে, রে কুতুবউদ্দিন, তুমি চলে গেলা, অবশেষে তুমি আমাকে পাশে নিয়ে দিয়ে গেলা। কেইসে আলেম যিনি আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি জানাজা পড়ালেন, শামসুদ্দিন আল তামাশ আলেম।
বাদশাহ, তৎকালীন বাদশাহ ছিলেন, কোন আলেম নাই। ওই শামসুদ্দিন আলতামাশ জানাজার ওই লাশের সামনে আইসা চিল্লায়া চিল্লায়া বড় আওয়াজে বলেন, আল্লাহর কসম, এই চারটা গুণ আমি শামসুদ্দিনের ভিতরে আছে। এর নবীর উম্মতের দল একজন বাদশাহ হইয়াও এত ব্যস্ততার পরেও দেশের খবর রাখাও, তুমি তোমার ফ্যামিলির খবর নেও। এর মধ্যে বলো নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না। কি শামসুদ্দিন আলতামাশ একটা দেশের খবর রাখতো, এত ব্যস্ততার পরেও আবার তার ভিতরে চারটা গুণ। এর নবীর উম্মতের দল কেন অজুহাত দাও? নামাজের কথা বললে বলে শরীর নাপাক, কাপড় নাপাক, কেন অজুহাত দাও? তুমি যদি এই জগতের মধ্যে নামাজ সময় তুমি যদি মানুষের কাছে বলো আমার শরীর নাপাক, আমার কাপড় নাপাক, আমি অসুস্থ, ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আল্লাহ তোরে জিজ্ঞাসা করবে, রে বান্দা কেন নামাজ পড়ো না? তখন তোমার জবাব হবে, আল্লাহ নাপাক ছিলাম, কাপড় নাপাক ছিল, শরীর নাপাক ছিল, রে আল্লাহ এই জন্য নামাজ পড়তে পারি না। আল্লাহ তখন তোর থেকে অসুস্থ হাজার গুণ অসুস্থ ব্যক্তিকে আইনা বলবে, সে এত ব্যক্তিটা এত অসুস্থ হওয়ার পর তারপরও নামাজ ছাড়ে নাই, আর তুমি একটু নাপাক হইছে পবিত্র কইরা নামাজ পড়বা, তা পারো নাই কেন? যা যা তুমি আজকে জাহান্নামে যা। সে তো আমার বান্দা, তুই তো আমার বান্দা ছিলি, সে এত অসুস্থতার পরেও নামাজ পড়ে নাই, আর তুই তোর শরীর একটু নাপাক হইছে তাই অজুহাত দিয়া নামাজ থেকে দূরে সরে গেলি। এর নবীর